অনেকদিন দিদার সঙ্গে দেখা হয়নি, তাই আজকে হাঁটে হেঁটে চলে এলাম ঘাসবাড়িটার দিকে দিদার সঙ্গে দেখা করবো বলে। সকাল সকাল ঘুম থেকে উঠে এনে দেখছি গা থেকে খাঁচেই বাজছে। অনেকদিন বলি কন্টিনিউ ডিউটি করার পর কাল ছুটি ছিল না কে জানে, তাই খাঁচেই বাজছে। তাই গায়ের আলিশটা ভাঙিয়ে নিয়ে কোলগেটটার ব্রাশটা নিয়ে জুতাটা পরে সোজা নিচের দিকে হাঁটতে শুরু করে দিলাম। নিচের দিকে আসে দেখছি দুদিন ধরে খাঁচিয়ে জল পড়েছিল কে জানে, দেখছি রুমের ডোভা তোভা ঘাসবাড়ি সুদ্ধা সব ডুবিয়ার আছে। তাই দাঁড়ায় দাঁড়ায় একটু দাঁত এলে ভালো করে রগা দিলাম। ঘাস বাড়িটার দিকে বালছি না, দিদা মনে হচ্ছে বলে ঘাস কাটতে এসেছে, অনেকদিন ঘাস কাটতে আসে না, তাই একটু বলে দেখা করতে যায়। যাচ্ছি না দেখছি বাবা রে ঘাস বাড়িটার এত জল দাঁড়ায় আছে, এক হাঁটু সুদ্ধা জল দাঁড়ায় আছে। অমনি দিদা আমাকে দাঁড়ায় দাঁড়ায় রেখছে। দিদা দেখছি ভোরেই চলে এসেছে, 5 চুমড় অলরেডি ঘাস কাটা হয়ে গেছে। দিদা আমার ড্রেসটা যা দিয়েছে ভরি পুরো সাউথের হিরোইন ফেল। দিদাকে বলছে তুমি ঘাস কাটতে আসো না কেন হে? দিদা বলছে জ্বর হয়েছিল আর কি করে আসবি রে ভাই ঘাস কাটতে। দিদা বলছে তোমার ঘরে কতজন লোক? দিদা বলছে 4 জন লোক। বলছে ও। তাই দিদার সঙ্গে একটু ভালো করে কথাবার্তাটা বলে নিয়ে আয় এলো করে সোজা রুমের দিকে চলে আইলাম। আসেন একটা যে আমাদের ভোঁতাটা ভালো করে ঘুষে ঘুষে লাতাটা দিয়ে নিলাম, বলে না দিলে হবে কেন সকাল সকাল আর কি। এদিকে দেখছি আর পৌরসভা গাড়িটা ফুল হয়ে আছে, না ফেললেও লয়। তাই নিচের দিকে হোম ডেলিভারি করতে উজান দিলাম পৌরসভা গাড়িটা। আসি এনে দেখছি এরা বাসি ভাত ছিল, তাই বাসি ভাত একটু আজড়ায় নিয়ে আর কাঁচকলার ঝাল আছে দেখছি, ভালো করে একটু আজড়ায় নিয়ে হাঁড়ি কড়াইলে পুকুরের জলটা ভিজিয়ে দিয়ে দিলাম। না দিলে বলি এখন আর ছাড়বে কে নাই, বালি দিয়ে ছাড়ানো যাবে কে নাই, তো সকড়ি শুকনো হয়ে থাকবে। দিয়ে নিয়ে পিজুসকে বড়া আনতে বলেছিলাম, তাই সকাল সকাল বড়াটা পুরো দোবাড়ি মারি দিলাম। দিয়ে নিয়ে দুপুরবেলায় চানটা করে নিয়ে এই যে ডাল আর ডিমের ঘন্টানে ভাতটা পুরো ধোসাড়ে মারি দিলাম। দিনে যে রাত্রেবেলায় ডিউটি যাবো তার জন্য কাঁচকলা আলু আর ভেড়ে একটু খাই দিয়ে নিলাম। দিনে যে চাল লাড়া কড়াটা একটু ভালো করে লাড়িয়ে নিলাম, ঘাটা কড়াটা ফুটাই নিলাম কলার ঝালটাকে। দিনে ডালে কাঁচকলার ঝালটা দিয়ে ভাতটা পুরো দোবাড়ে মারি দিলাম। দিনে বাসটা চাপিয়ে ডিউটি বাইরে দিলাম। এদিকে দেখছি রিং রোডে আজকে আর ইয়া পড়ে গেছে রেলগেট, গাড়ির পুরো লাইন লাগিয়ে গেছে। করমণ্ডল সব যেমন লাইন লাগে সেরকম লাইন লাগিয়ে গেছে, তো ভিড়। দিনে দেখছি এখানে 10:30 বাজতে আছে, বলে কোম্পানি যাবে কখন? কোম্পানি এসে দেখছি আর 10:45 বাজতে আছে, হড়পড়ায় সব লোকেরা মোবাইল রাখতে আসছে। তাই আমিও দেরি না করে মোবাইলটা বলে রাখিয়ে দেবো আর কি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো করা আর কি। ভিডিওটা এখানেই শেষ করলাম।